কেউ যদি সিবিআই অফিসার সেজে দিনের আলোয় দেশের বড় বড় ব্যবসায়ীর বাড়িতে রেড করে আর কেউ যদি বুঝতেই না পারে যে পুরো ব্যাপারটাই আসলে একটা ফেক অপারেশন, শুধু তাই নয়, তারা এতটাই নিখুঁতভাবে প্ল্যান করে যে আসল সিবিআইও তাদেরকে ধরতে পারে না, হিমশিম খেয়ে যায়। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি বলিউডের অন্যতম সেরা হাইস্ট থ্রিলার স্পেশাল 26, এমন একটা সিনেমা যেখানে অপরাধীরা শুধু টাকা লুট করে না, পুরো সিস্টেমটাকে ব্যবহার করে নিজেদের খেলায়। কিভাবে ২৬ জন ভুয়া সিবিআই অফিসার দেশের নিরাপত্তা ব্যবস্থাকে বোকা বানায়, কিভাবে শেষ পর্যন্ত মাস্টারমাইন্ড অজয় আইনকে চ্যালেঞ্জ করে পার পেয়ে যায়, সবকিছু জানবো আজকের ভিডিওতে, ডিটেলস সহ সহজ ভাষায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টুইস্ট আপনাকে সত্যি চমকে দিবে। স্পেশাল 26 সিনেমার শুরুতেই দেখা যায় একদল তথাকথিত সিবিআই অফিসার একের পর এক দুর্নীতিবাজদের বাড়িতে রেড দিচ্ছে। তারা কোনো প্রভাবশালী ব্যক্তি বা মন্ত্রীরও তোয়াক্কা করছে না, প্রতিটা অভিযানে বাড়ি তছনছ করে বিপুল পরিমাণ কালো টাকা জব্দ করছে এবং অভিযুক্তদের নিয়ে যাচ্ছে। শুরুতেই বোঝা যায় তাদের কাজের ধরন অত্যন্ত আত্মবিশ্বাসী ও নির্ভীক। এরপর গল্পে দেখা যায় অজয় এবং পিকে শর্মা নামের দুই সিবিআই অফিসার নতুন অফিসার নিয়োগের জন্য ইন্টারভিউ নিচ্ছেন। এক প্রার্থীকে তারা সরাসরি প্রশ্ন করেন সে কেন সিবিআইতে যোগ দিতে চায়। মেয়েটি জবাব দেয় যে সে দেশের দুর্নীতি দূর করতে চায়। তার স্মার্ট উত্তরে তারা সন্তুষ্ট হয়। এই দৃশ্যের মাধ্যমে সিবিআইদের কঠোর ও প্রভাবশালী ভাবমূর্তি তুলে ধরা হয়। পরবর্তীতে দেখানো হয় শর্মা ও অজয় একটা বড় রেডের প্রস্তুতি নিচ্ছে। তারা লোকাল পুলিশ স্টেশন থেকে এসআই রণবীর সিং ও 4 জন কনস্টেবলকে সাথে নেয়। রেডের টার্গেটের নাম দেখে রণবীর অবাক হয়ে যায়, কারণ সেটা দিল্লির এক প্রভাবশালী মন্ত্রীর বাড়ি। তবুও তারা নির্দ্বিধায় সেখানে পৌঁছে যায়। বাড়িতে ঢুকে শর্মা নিজের পরিচয় দেয় এবং মন্ত্রীর পিএকে বাধা দেওয়ায় চর মেরে চুপ করিয়ে দেয়, যাতে সবাই বুঝতে পারে তারা কঠোর এবং ক্ষমতাবান। এরপর অজয় শর্মা, যোগেন্দ্র ও ইকবাল আলী পুরো বাড়ি তন্ন করে তল্লাশি শুরু করে। রণবীর ও তার টিম বাড়ি ঘিরে ফেলে যাতে কেউ পালাতে না পারে। তল্লাশিতে মন্ত্রীর স্ত্রীর আলমারি, বুকশেলফ, বিছানার নিচে সব জায়গা থেকে টাকার বান্ডিল বের করে থাকে। আলমারির চাবি না পেয়ে তারা তালা ভেঙে ফেলে। শেষে দেওয়ালের পিছনে একটা গোপন কুঠুরি আবিষ্কার করা হয়, যেখান থেকে আসলে পাহাড় সম টাকা উদ্ধার হয়। এমনকি বাড়ির বাইরে দাঁড়ানো গাড়ির সিটের ভেতর থেকেও লাখ লাখ টাকা পাওয়া যায়। মন্ত্রীর বাড়িতে রেড শেষ হওয়ার পর শর্মা সিগনেচার নিতে গেলে মন্ত্রী তাকে আলাদা ডেকে নিয়ে গোপনে ঘুষের প্রস্তাব দেয় 2 কোটি টাকা। শর্মা বুঝে যায় বিষয়টা, কিন্তু টাকা নেওয়ার বদলে সে মন্ত্রীর গেলে পর দুটো চর মেরে সিগনেচার আদায় করে। এরপর রণবীর সিংকে নির্দেশ দেয় কনস্টেবলদের নিয়ে স্টেশনে যেতে এবং জানায় সিবিআই থেকে লোক এসে এফআইআর ও কাগজপত্রের কাজ শেষ করবে। কিন্তু রেড শেষ করে কিছু দূর যেতেই বড় সত্য প্রকাশ পায়। অজয়, শর্মা, যোগেন্দ্র ও ইকবাল কেউই আসলে সিবিআই না। তারা নকল সিবিআই সেজে কোটি কোটি টাকা লুট করছে। সব কালো টাকা ব্যাগে ভরে নিয়ে তারা আলাদা আলাদা পথে সরে পড়ে। অজয় প্ল্যানে মুম্বাই, শর্মা ট্রেনে চণ্ডীগড় আর যোগেন্দ্র বাসে জয়পুর যায়। পরিকল্পনার কোনো ফাঁক না রেখেই তারা 3 রকম যানবাহন ব্যবহার করে। ইকবালও নিজের বাড়িতে পৌঁছে যায়। এদিকে রণবীর সিং ওপর মহলে ফোন করে জানতে পারে যে সেদিনে আসলে কোনো সিবিআই ইউনিটি মন্ত্রীর বাড়িতে যায়নি। তখনই বোঝা যায় তারা প্রতারিত হয়েছে। খবর শুনে মন্ত্রী প্রায় হার্ট অ্যাটাকের অবস্থায় পৌঁছে যায়, কিন্তু ইমেজ ও কালো টাকার ভয়ে এফআইআর করতে রাজি হয় না। এসিপি লিখিত অভিযোগ ছাড়া কিছু করতে পারবে না জানালেও মন্ত্রী চাপ দিয়ে রণবীর ও তার কনস্টেবল সাসপেন্ড করে দেয়। অন্যদিকে কয়েকদিন পর শর্মার মেয়ের বিয়েতে 4 জন আবার একত্রিত হয়। ঝাঁকজমকপূর্ণ বিয়ে শেষে তারা পরবর্তী টার্গেট নিয়ে আলোচনা করে। অজয় জানায় এবার টার্গেট হচ্ছে কলকাতার বড় বাজার। শর্মা বড় আকারে অপারেশন করার কথা বললে বোঝা যায় তাদের আরও লোক লাগবে আর তাতে খরচও বাড়বে। তবু তারা নতুন প্ল্যানের প্রস্তুতি শুরু করে। এই পর্যায়ে গল্পে আসেন আসল সিবিআই অফিসার ওয়াসিম খান, একজন সৎ দক্ষ অফিসার। তাকে শুরুতে এক সন্ত্রাসী গুপ্তাকে ধাওয়া করে একাই ধরতে দেখা যায়, যা তার কঠোরতা ও দক্ষতার প্রমাণ দেয়। পরে ডিরেক্টরের কাছ থেকে সে 26 জানুয়ারি সেই ফেক রেডের কেস পায়। ডিরেক্টর জানায় গত 1 বছরে প্রায় 10 থেকে 12টি এই ধরনের কেস হয়েছে, যেখানে ভুয়া সিবিআই বা ইনকাম ট্যাক্স অফিসার সেজে দুর্নীতিবাজদের লুট করা হয়েছে। কালো টাকা ফাঁস হওয়ার ভয়ে ভুক্তভোগীরা অভিযোগও করছে না, ফলে আসল সিবিআইরই বদনাম হচ্ছে। সাসপেন্ড হওয়া এসআই রণবীর নিজেই সিবিআইদের কাছে থেকে এই বিষয়টি জানায় এবং ওয়াসিম তার সঙ্গে দেখা করে তদন্ত শুরু করে। রণবীরের কাছ থেকে পুরো ঘটনা শোনার পর আসল সিবিআই অফিসার ওয়াসিম খান তাকে ভুলের জন্য কড়া ভাষায় তিরস্কার করে। রণবীর জানায় সে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত। সিবিআই সাহায্য করলে ভালো, না করলে সে একাই শেষ পর্যন্ত যাবে। তারই দৃঢ়তা দেখে ওয়াসিম কেসটি নিজের হাতে তুলে নেয়। তদন্তের শুরুতে আগের সব ফেক রেকর্ডের ঘেঁটে দেখা হয়। ওয়াসিম সেই মন্ত্রীর সাথেও দেখা করেন। সিবিআইয়ের নাম শুনেই মন্ত্রী প্রায় ভয় পেয়ে যায়।
পরে রণবীর তাকে আশ্বস্ত করে যে ওয়াসিম আসলে একজন আসল অফিসার। এদিকে অজয় তার দল নতুন টার্গেট হিসেবে কলকাতার বড়বাজারে যায় এবং এবার ইনকাম ট্যাক্স অফিসার সেজে একটি জুয়েলারি শপে রেড দেওয়ার পরিকল্পনা করে। ভুলবশত তারা প্রথমে অন্য দোকানে ঢুকে পড়ে, যেখানে আগে থেকে আসল সিবিআই টিম উপস্থিত ছিল। তবে অজয়ের বুদ্ধিমত্তায় পরিস্থিতি সামলে তারা সরে আসে। এরপর আসল টার্গেট দোকানে ঢুকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ লুকানো টাকা উদ্ধার করে, যা দোকানদার ট্যাক্স ফাঁকি দিয়ে জমা রেখেছিল। গোপন কক্ষ খুঁজে বের করে তারা সব টাকা লাগেজে ভরে ফেলে এবং ফেক কাগজে সাইনও করিয়ে নেয়। সবচেয়ে চমকপ্রদ বিষয়, কলকাতার সিবিআই অফিসাররাই অজান্তে তাদের লাগেজ গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করে। এভাবে অপারেশন সফল করে তারা সরে পড়ে। পরদিন খবর পেয়ে ওয়াসিম বুঝতে পারে একই গ্যাং আবার সক্রিয় হয়েছে। এবার সে ইচ্ছা করে এই ফেক রেডের খবর পত্রিকায় ছাপাতে চাপ দেয়, যাতে গ্যাং নার্ভাস হয়। খবর পড়ে শর্মা ভয় পেয়ে যায়, কিন্তু অজয় জানায় তারা এবার বড় সড়ো দাও মারলেই তারা চিরতরে থেমে যাবে। টার্গেট মুম্বাই। অজয় তার প্রেমিকা প্রিয়ার কাছে যায়। প্রিয়া একজন স্কুল শিক্ষিকা এবং অজয়ের অপরাধ জানলেও তাকে ভালোবাসে। পরিবার তারা বিয়ে ঠিক করলেও সে আশা করে অজয় তাকে নিয়ে পালাবে। অজয় জানায় মুম্বাইয়ের শেষ কাজ শেষ করেই সে প্রিয়াকে নিয়ে দিল্লি এয়ারপোর্টে দেখা করবে। এদিকে তদন্তে ওয়াসিমের টিম শর্মার নাম ঠিকানা বের করে। সরাসরি গ্রেফতার করলে সাক্ষীর অভাবে সে ছাড়া পেয়ে যাবে বুঝে ওয়াসিম কৌশলে তার ফোন ট্যাপ করার পরিকল্পনা করে। এক সিবিআই এজেন্ট টেলিফোন অপারেটর সেজে শর্মার বাড়িতে যায় এবং লাইন ঠিক করার অজুহাতে ফোনের ভেতরে গোপন একটি মাইক্রোফোন বসিয়ে দেয়, যাতে তার পরবর্তী পরিকল্পনার তথ্য পাওয়া যায়। পরদিন সকালে অপারেশনের দিন। অজয় তার স্পেশাল 26 টিমকে নিয়ে বাসে করে জুয়েলারি শপের উদ্দেশ্যে রওনা হয়। বাইরে থেকে সবকিছু একদম অফিসিয়াল সিবিআই রেডের মতোই লাগে। আইডি কার্ড, কাগজপত্র, করা নির্দেশ সব ঠিকঠাক। অন্যদিকে ওয়াসিম তার টিম নিয়ে প্রস্তুত থাকে, কারণ তাদের ধারণা আজই অজয়কে হাতে নাতে ধরা যাবে। শর্মা আগের মতোই স্বাভাবিক আচরণ করেন, যাতে অজয়ের কোনো সন্দেহ না হয়। জুয়েলারি শপে পৌঁছে স্পেশাল 26 পুরো দোকান সিল করে তল্লাশি শুরু করে। সিলেক্ট করা 26 জনকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। কেউ কাগজপত্র চেক করছে, কেউ ক্যাশ গুনছে, কেউ বল্ট তল্লাশি করছে। দোকান মালিক পুরোপুরি বিশ্বাস করে বসে যে আসলে এরা আসল সিবিআই। কিন্তু আসল টুইস্টটা কিন্তু এখানে। অজয় আসলে আগের রাতেই বুঝে গিয়েছিল যে শর্মার উপর নজরদারি চলছে। হোটেল লাউঞ্জে ওয়াসিমের সাথে দেখা হওয়ার পর সে তার সন্দেহ নিশ্চিত করে, তাই সে পুরো প্ল্যানই পাল্টে ফেলে। লাউঞ্জে টাকার ঘটনায় অজয় সেটাকে নিজের বলে নিয়ে যায়। অজয়ের মাথা ঠান্ডার আত্মবিশ্বাস দেখে ওয়াসিম মনে মনে প্রতিজ্ঞা করে এই লোকটাকে সে নিজের হাতেই ধরবে। পরদিন অপারেশনের দিন শর্মা আগের মতোই স্বাভাবিক আচরণ করে। অজয় জিজ্ঞেস করলে সে বলে এখন বয়স হয়েছে, প্রেশার নিতে কষ্ট হয়। অজয় জানায় এটাই শেষ বড় অপারেশন। প্ল্যান অনুযায়ী শর্মা 26 জনকে নিয়ে বাসে যাবে আর অজয় ইকবাল ও যোগেন্দ্রকে নিয়ে গাড়িতে আসবে। এদিকে ওয়াসিম আগেই অপেরা হাউসের জুয়েলারি শপে পৌঁছে মালিককে সতর্ক করে। সে বুঝিয়ে দেয় সিবিআই নাম শুনে ভয় পাওয়াটা হচ্ছে অজয় গ্যাংয়ের অস্ত্র। তাই সে প্ল্যান করে আসল গয়না 20 মি দূরের ওয়ার্কশপে সরিয়ে ফেলা হবে। দোকানে থাকবে নকল গয়না। সিবিআই অফিসাররা কাস্টমার সেজে থাকবে, বাইরে স্নাইপার সহ টিম রেডি থাকবে। সব প্রস্তুতি সম্পন্ন হয়, কিন্তু ঠিক তখনই মাস্টার টুইস্ট। শর্মা বাস ভর্তি 26 জনকে নিয়ে জুয়েলারি শপে না গিয়ে পুলিশ হেডকোয়ার্টারের সামনে থামায়। কাগজপত্রের অজুহাতে সময় নেয়। আর অজয় সে সরাসরি জুয়েলারি শপে না গিয়ে চলে যায় সেই ওয়ার্কশপে, যেখানে সিবিআই নিজেই আসলে আসল গয়না সরিয়ে রেখেছে। সেখানে উপস্থিতি রণবীরের। শকিং সত্য প্রকাশ পায়, রণবীর শুরু থেকেই অজয় টিমের সদস্য ছিল। সে ভুয়া পুলিশ অফিসার সেজে সিবিআইয়ের কাছে যায়, বিশ্বাস অর্জন করে আর ভেতরের সব তথ্য অজয়কে সরবরাহ করছিল। ফলে অজয় আগেই জানতো যে গয়না ওয়ার্কশপে সারানো হবে। অর্থাৎ সিবিআই নিজেরাই অজয়ের কাজ সহজ করে দিয়েছে। ওয়ার্কশপে কয়েক মিনিটের মধ্যেই প্রায় 2 কোটি টাকার গয়না গায়েব হয়ে যায়। আর ওয়াসিম অপেরা হাউসের সামনে বসে অপেক্ষা করতে থাকে, কেউ আসে না। কিছুক্ষণ পর ওয়ার্কশপ লুটের খবর পেয়ে বুঝতে পারে রণবীর ছিল ভেতরের লোক। তাকে ব্যবহার করে অজয় পুরো সিবিআইটাকে চালু দিয়েছে। এই উপলব্ধিতে ওয়াসিম পাগলের মতো হেসে ওঠে। তার ক্যারিয়ারে প্রথমবার কেউ তাকে এভাবে বোকা বানালো। এদিকে প্রিয়া অজয়ের পাঠানো টিকিট নিয়ে এয়ারপোর্টে অপেক্ষা করছিল। অনেকক্ষণ পর হতাশ হয়ে ফিরতে গেলে অজয় এসে দাঁড়ায় তার পেছনে। দুজন একসাথে নতুন জীবনের পথে পা বাড়ায়। কয়েকদিন পর ওয়াসিমের কাছে একটা মানি অর্ডার আসে 100 রুপির, হোটেলে ভুল করে নেওয়া টাকার প্রতিদান। চিঠিতে অজয় লেখে একজন সৎ অফিসারের টাকা তার দরকার নেই। ঠিক তখনই সিবিআই হেডকোয়ার্টার থেকে ফোন আসে, অজয় সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে। অর্থাৎ খেলা এখানেই শেষ নয়।
শেষ দৃশ্যে আমরা দেখি অজয় আর শর্মা দুবাইয়ের একটা সিক্রেট স্টেডিয়ামে বসে খেলা দেখছে, অর্থাৎ তারা এখন সম্পূর্ণভাবে সিবিআইয়ের নাগালের বাইরে। মাস্টার প্ল্যান সফল, শেষ দাও মেরে তারা দেশ ছেড়েছে, আর আইন তাদের ছুঁতেও পারেনি। এইভাবে শেষ হয় দুর্দান্ত ক্রাইম থ্রিলার স্পেশাল 26, যেখানে বুদ্ধির লড়াইয়ে একবার অপরাধী গিয়েছে, আবার তদন্তকারীও হার মানে না। পুরো সিনেমা জুড়ে ছিল টানটান উত্তেজনা, চমকে দেওয়া টুইস্ট, আর একদম শেষ পর্যন্ত ছিল মানসিক খেলা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। মুভিটা আমার পার্সোনালি অনেক ফেভারিট, তাই চেষ্টা করেছি আপনাদের জন্য একদম ডিটেলস সহ এক্সপ্লেন করতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও ধুমধারাক্কা মুভি এক্সপ্লেনেশন পেতে। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।